আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 36তম BCS এর সাধারণ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। আপনাদের জন্য আমাদের চ্যানেলে BCS এর বিভিন্ন টপিক বেস আলাদা করে প্লেলিস্ট তৈরি করা হচ্ছে এবং সেসব প্লেলিস্টে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের জন্য ইয়ার বেস্ট জব সলিউশন, প্রাইমারি জব সলিউশন রয়েছে। সেখানেও আপনারা এমনভাবে পড়তে পারবেন যেখানে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারবেন এবং শুনে আপনারা জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করছি যে আজকে আপনারা যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে আপনারা আপনাদের পড়াগুলো পড়ে ফেলবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। কোনো জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে। ডিজেল। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? ডিজেল। মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি হিসেবে। মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি হিসেবে। মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি হিসেবে। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং। কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায়? বেশি দূর থেকে দেখা যায় লাল রং। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এর বিক্ষেপণ কম, তাই লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে লাল আলো অনেক দূর থেকে দেখা যায়, তাই লাল আলো বিপদ সংকেতের জন্য ব্যবহার করা হয়। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, সাফল্য এবং স্নেহ। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, সাফল্য এবং স্নেহ। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, সাফল্য এবং স্নেহ। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। এক বা একাধিক পলিপ্যাপটাইড সমন্বিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন বা আমিষ বলে। অগ্নাশয় থেকে নিঃসৃত অগ্নাশয়ের রস হচ্ছে ট্রিপসিন। সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্পন। সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্পন। সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্পন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। ইনফেকশন হচ্ছে সংক্রমণ, আর টক্সিন হচ্ছে বিষাক্ত পদার্থ। আর যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যারা রোগ সৃষ্টি করতে পারে আবার নাও পারে তাদেরকে বলা হয় জীবাণু। আর যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক, আর যারা রোগ সৃষ্টি করতে পারে আবার নাও করতে পারে তাদেরকে বলা হয় জীবাণু। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? 0.8 ভাগ। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? 0.8 ভাগ। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? 0.8 ভাগ। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে
আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়? ডায়নামো। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? ডায়নামো। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? ডায়নামো। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? স্নায়ুতন্ত্রের। ভাইরাস জনিত রোগ নয় কোনটি? নিউমোনিয়া। ভাইরাস জনিত রোগ নয় হচ্ছে নিউমোনিয়া। ভাইরাস জনিত রোগ নয় নিউমোনিয়া। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে হচ্ছে ইভলিউশন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। তো আজকের প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।